হ্যালো বন্ধুরা, এম কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, একদম নতুনভাবে। বন্ধুরা দেখে নিন, এখানে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এভাবে কড়াইশুঁটির কচুরি বানালে বন্ধুরা দারুণ লাগে খেতে, একদম নতুনভাবে বানাচ্ছি বন্ধুরা, দেখে নিন। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে আদার টুকরো দিয়ে দিলাম, 4টে রসুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, অল্প পরিমাণে ভেজে তুলে নেব। এভাবে নাড়তে থাকবো। একটু হিং দিয়ে দেব, হিংটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে কড়াইশুঁটির কচুরি বানালে বন্ধুরা দারুণ লাগে খেতে, আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর বেশি ভাজবো না, এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আটার ডো একটা বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরির জন্য। এখানে নিয়ে নিলাম আটা 2 কাটুরির মতন, নিয়ে নেব 1.5 কাটুরির মতন ময়দা, এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মটরশুঁটি ভাজাগুলো দিয়ে দেব। সব কটা দেওয়া হয়ে গেছে। এরপর যেটা দিতে হবে বন্ধুরা ধনেপাতা, ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে একদম ঝরঝরে মিক্সিতে পিষে নেব বন্ধুরা, একদম পেস্টভাবে পিষবো না, একটু দানা দানা ভাব থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আটাতে। এরপর দিয়ে দেব জোয়ান, একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দেব এভাবে। এরপর দিয়ে দেব 2 চামচের মতন তেল, সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে, এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ময়াম দিয়ে দেব, খুব সুন্দরভাবে ময়ামটা দিতে হবে বন্ধুরা, তে কচুরিটা একদম খাস্তা হয়। সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকুক সবাই। খুব সুন্দরভাবে ময়ামটা হয়ে গেছে বন্ধুরা, এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে অল্প অল্প জল দিয়ে ডোটাকে একদম সুন্দরভাবে বানিয়ে নেব। ডোটা এখানে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে একটু রেস্টে দিয়ে দেব। 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর এদিকে একটা পাত্রে
কড়াইশুঁটির এই দানা দানাটাকে এখানে বার করে রেখে দেব থালাতে। এরপর এটাতে কিছু মশলা দিতে হবে, এভাবে দানা দানাই পিষতে হবে বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনার কাছে পৌঁছে যাবে। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে। এই দুটো মশলা দিয়ে আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এভাবে চামচের সাহায্যে। এরপর দিয়ে দেব ছাতু, 2 চামচ দিয়ে দিলাম। এই ছাতুটা দিলে বন্ধুরা টেস্টটা আরও সুন্দর আসে। খুব সুন্দরভাবে ছাতুটাকেও মিশিয়ে নেব এভাবে। একদম ঝরঝরে হয়ে যাবে পুরটা বন্ধুরা। এটা রেডি হয়ে গেছে মাখানো। এবার ডোটাকে ঢাকনা খুলে দেখে নেব, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ডো থেকে 2টো লেচি কেটে নিলাম। এবার ছোট ছোট লেচির আকারে কচুরির জন্য বানিয়ে নেব। ডোগুলো একটু বড় হচ্ছিল বন্ধুরা, আবারও ছোট সাইজ করে নেব। সবকটা লেচি প্রথমেই কেটে নেব। এখানে ছোট ছোট লেচি কাটা হয়ে গেছে বন্ধুরা, একটু গোল করে নেব। এখানে কিছু গোল করে নিলাম। এবার পুর ভরার পালা। একটা ডো নিয়ে এভাবে সাইডে সাইডে একটা পুর ভরার জন্য তৈরি করে নেব। 1 চামচ দিয়ে দিলাম কড়াইশুঁটির পুরটা। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মুড়ে নেব। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে গোল করে নেব। কোনো রকম পুর বেরিয়ে আসবে না বন্ধুরা। এভাবে বানালে কড়াইশুঁটির কচুরি। সেমভাবে আবারও পুর ভরে নেব। একটু চামচের সাহায্যে চেপে দেব খুব ভালোভাবে। আবারও সেমভাবে এভাবে মুখটা বন্ধ করে দেব, দিয়ে আবারও গোল করে রেখে দেব। সব কটা কড়াইশুঁটি এভাবেই পুরগুলো ভরে নেব।
সব কটা পুর ভরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে থেকেই ওভেনে। সাদা তেল দিয়ে দেব কড়াইয়ে। এদিকে এক একটা কচুরি বেলে নেব। একটা বেলা কমপ্লিট হয়ে গেছে। তেলটা এদিকেও গরম হয়ে গেছে। একটা দিয়ে দিলাম প্রথমে ভাজতে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে কড়াইশুঁটির এই কচুরিটা, আর কত খাস্তা হচ্ছে। একটা হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও সেমভাবে আরও একটা বেলে নেব। এটাকেও সেমভাবে ভেজে নেব উল্টে পাল্টে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে এই কড়াইশুঁটির কচুরি এভাবে বানালে। একদম নতুনভাবে বানালাম বন্ধুরা। আর একটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও দিয়ে দিলাম কড়াইয়ে। রেডি হয়ে গেছে বন্ধুরা কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি, যেটাই বলে থাকি না কেন। খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, পুরগুলো কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে কচুরির মধ্যে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বন্ধুরা, ভালো।